আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন, মক্কার মুশরিকেরা কাফেরেরা আমাদের বিভিন্ন শত্রু যারা আমাদের দিন ধর্ম প্রচার করতে দিবে না, যারা আমাদের বিষয় নিয়ে সব সময় টেনশন করে, আমাদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য যারা সব সময় ওত পেতে বসে আছে, এরা কিন্তু রোমাঞ্চ সৈন্য ইতালিয়ান বাহিনীর সাথেও যোগাযোগ রাখে যাতে আমাদেরকে নির্মূল করে দেওয়া যায়। সেই হিসাবে আমাদের দূত আমরা প্রেরণ করলাম। দূত হত্যা করা কিন্তু মহাপাপ, দূত হত্যা কেউ করতে পারবে না। অর্থাৎ বার্তাবাহক যিনি হবেন, যিনি সংবাদ প্রদান করতে যাবেন, তাকে দূত বলা হয়। এই দূত কেউ হত্যা করতে পারবে না, কোনো ধর্মের বিধান নাই দূত হত্যা করবে। কিন্তু রোমান সৈন্য যারা, তারা যে ধেয়ে আসছে মুসলমানের দিকে, সবকিছু মক্কার মুশরিকরা তার নিয়ন্ত্রণ করে, তাদের পক্ষ হয়ে কাজ করে। এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক তদারকি করতে লাগলো, কখন কি হয় না হয় সব বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করে যখন দেখলেন দূত হত্যা হয়ে গিয়েছে, মহাপাপ করেছে তারা। ইসলাম কোনো দিন আগে আক্রমণ করেনি। আগে ইসলামের পক্ষে ইসলামের শত্রুরা, ইসলামের বিপক্ষের শত্রুরা যখন আক্রমণ করেছে, আক্রান্ত হয়েছে, তখন পাল্টা যে জবাব দিয়েছে, এটা মুখোমুখি যখন জবাব দিয়েছে, তখন মুখোমুখি যুদ্ধ রূপ নিয়েছে, একেবারে বাস্তব যুদ্ধে পরিণত হয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার সাহাবীরা আযান দাও। যখন যুদ্ধর সংবাদ যখন দিতে যাবে, তখন আগে আমাদের মতো এমন মাইক ছিল না যে মাইকে বলে দেবে একবার আর সবাই চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আযানের প্রথা দিয়েছিলেন, ওক্তের সময় আজান দিতে হবে। জোহরে যেমন আজান হলো, জুম্মায় যেমন আজান হলো, মাগরিবে আসরে যেমন আজান হবে, আজানের শব্দটা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর জিহাদের যখন দামামা বাজবে, তখন সাহাবীরা অলিতে গলিতে গিয়ে গিয়ে বলতেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ইয়া আইয়ুহাল ইখওয়ান, ইয়া আইয়ুহাল মুসলিমুন, এইভাবে করে ডাক দিতেন। ঠিক একইভাবে যখন এই আহ্বান শুনতে পারতেন, সাহাবীরা তখন বুঝতে পারতেন ঠিক আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আমাদের ডাক দিয়েছেন, আমাদেরকে জিহাদে যেতে হবে। এই জিহাদ করতে হবে কাদের বিরুদ্ধে? তাবুকে অবস্থানকারী যে সমস্ত বাহিনী রয়েছে, রোমান সৈন্য, তাদের বিরুদ্ধে। আগে দুই জুম্মা বলেছি, আজ তার কিছু অংশ বলবো ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী যখন ডাক দিলেন, 28 থেকে 30,000 বাহিনী তখন গিয়ে উপস্থিত হয়ে গেলেন। কয় হাজার? 28 থেকে 30,000 বাহিনী তখন উপস্থিত হয়ে গেলেন। এই বাহিনী যখন একত্রিত হয়ে গেলেন, ঠিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অমুক সময় আমাদেরকে যেতে হবে। একটি সময় নির্ধারণ করে দিলেন। সব সাহাবীরা ঠিক জায়গা মতো, সময় মতো 30,000 বাহিনী একত্রিত হয়ে গেল। সবাই রওনা দিলেন। কিন্তু কিছু মুনাফিক তো সব জামানায় থাকে, কি থাকে না বলেন? 80 জন মুনাফিক, তারা কিন্তু যায়নি। যখন জিহাদের দামামা বেজে গিয়েছে,
তখন তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে, খবরদার যেও না তোমরা, তোমরা যদি যাও তাহলে তোমরা কিন্তু মারা পড়ে যাবে, তোমাদের কিন্তু রোমাঞ্চ বাহিনী, তালেন বাহিনী তারা কিন্তু আস্ত রাখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা যাবে সবাই সেখানে মৃত্যুবরণ করবে, খবরদার যাওয়া যাবে না। মুনাফিক যারা নামাজ পড়ে রসুলের পিছনে এবং সব কিছু করে, রোজা রাখে, ইবাদত বন্দেগি করে, তাসবিহ তাহলিল করে, বড় জামা দাড়ি সব কিছুই তাদের আছে, কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বলে বলে বেড়াই জিহাদে খবরদার যেও না। আর ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। কেমন দুর্ভিক্ষ ছিল ওই সময়টা? ছিল আছে গরমের সময়। কেমন সময়? গরমের সময়। এই সময়তে খেজুর বৃক্ষে কিন্তু খেজুর পেকে পেকে থুকা থুকা হয়ে পড়েছে, পাড়ার সিজন। এই মুহূর্তে তাবুক প্রান্তে গিয়ে যদি 20-40 দিন আর 10 দিন সময় সেখানে লাগতে পারে, এত সময় যদি অপেক্ষা করা হয় খেজুর কিন্তু সব ঝরে ঝরে পড়ে যাবে। মুনাফিকরা গিয়ে গিয়ে বাড়ি বাড়ি বলতে লাগলো, রাসূলুল্লাহ ডেকেছে তোমরা যেও না, আমাদের কিন্তু দুর্ভিক্ষ চলছে এই মৌসুমটা, আমাদের ছাগল, আমাদের বকরি, আমাদের উট মহিষগুলো সেগুলো কিন্তু শুকায় যাচ্ছে দুর্ভিক্ষের কারণে। আমাদের প্রধান খাদ্য হলো গোশত, আমাদের প্রধান খাদ্য হলো দুধ, আমাদের প্রধান খাদ্য হলো খেজুর, সেইগুলো যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খাবারের সংকট হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য জিহাদে আমরা যাইতে পারি না। বিশ্বনবী আর তার অনুসারী যারা ভক্তরা আছে তারা যাক, আমরা কিন্তু যাব না। এই লোক কতজন? এই লোক কতজন? 80 জন। এই 80 জন মুনাফিক তারা কিন্তু বিশ্বনবীর পিছনে জিহাদে গেলেন না, বরং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে লাগলেন যাতে না যায়। এই না যাওয়ার পক্ষে 3 জন সাহাবী কিন্তু পড়ে গেল, মূল্যবান সাহাবী। কেমন সাহাবী তারা? এমন জলিলুল কদর সাহাবী যারা বদরে যুদ্ধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সময় কোরআন যখন প্রচার করতেছিলেন মক্কায়, যখন এখন তো মদিনায়, তার আগে মক্কায় যখন ছিলেন, ইনারা কেমন সাহাবী একটু বলে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেন, মানুষকে কোরআন দিয়ে দিয়ে নসিহাত করেন। হঠাৎ করে মৌসুম এসে গেল, হজের মৌসুম, জিলকাদা, জিলহজ্জার, মুহররম, এই 3টে মাসে সেখানে যাবে লোকেরা। বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে তারা যাবে উমরা করতে, বিভিন্নভাবে তারা সাই করবে, কাবা তওয়াফ করবে। তখন কাবার ভিতরে রয়েছে মূর্তি, 360টি মূর্তি, হবল বিভিন্ন রকম মূর্তি রয়েছে। এই মূর্তিগুলোকে স্বাগতম জানাবে। এইভাবে করে বিভিন্ন দেশ থেকে লোকেরা যখন আসবে, বিশ্বনবীর কাছে যদি কেউ যায় সে আর সহজে ফিরতে পারে না। এই জন্য আবু জেহেল, উকবা, সাইবা তারা কি করলো? তারা লোক বসিয়ে দিল, বিভিন্ন জায়গায় কেয়ার ফিট করে দিল। তোমাদের কাজ হলো তোমরা বলে দিবে মোহাম্মদ নামক আব্দুল্লাহর বেটা আমাদের দেশে একজন জন্মগ্রহণ করেছে, সে কিন্তু স্বামী স্ত্রীকে দূরত্ব করে দিচ্ছে, তার কথায় এত জাদু, তোমাদের সংসার কিন্তু তছনছ হয়ে যাবে। তার কথা এমন জাদু, তার খপ্পরে যদি পড়ে যাও তোমরা পাগল হয়ে যাবে। সে কিন্তু পাগল, সে কিন্তু জাদুকর। এইভাবে করে বিভিন্নভাবে তোমরা বুঝাবে লোকরা যেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পাশে যেন কেউ না পৌঁছে যায়। তারা তওয়াফ করবে, তারা সব করবে, কিন্তু মোহাম্মদের পাশে যাবে না। এই কথা তোমরা মোড়ে মোড়ে লোকরা যে পাশ থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে, অমুক দেশ থেকে এই রাস্তা দিয়ে আসবে, অমুক দেশ থেকে এই রাস্তা দিয়ে আসবে, অমুক দেশ থেকে এই রাস্তা দিয়ে আসবে, তোমরা মোড়ে মোড়ে দায়িত্ব পালন করবে, তোমাদের বেতন দেওয়া হবে। এই কাজটা যখন
শুরু করে দিল। মানুষেরা আসতে শুরু করলো। মানুষেরা যখন শুনলো তখন চিন্তা করলো যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে তো বেকায়দা। এই জন্য না আমরা সব করব কিন্তু যাব না। আবার মনের ভিতরে কৌতূহল জেগে গেল, যদি এমন পাগল না দেখে যায় তাহলে মক্কায় আসাটা আমাদের বৃথা হয়ে যাবে। আমরা এই পাগলটা দেখে যাব, এই জাদুকর, এই কবি, এই গণককে একটু দেখে যাব। আমরা তো ভ্রমণে এসেছি, যদি না দেখে যাই এই মনের ভিতরের এই ক্ষোভটা থেকে যাবে, পাগলটা দেখতে পারলাম না। তাহলে এক কাজ করা যাক, লোকেরা যেই শোনে সেই চিন্তা করে একটু আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দেব, যাতে করে একটা আওয়াজ আমার ভিতরে না এসে যায়। আওয়াজ শুনবো না, কিন্তু পাগলটা কি দেখে যাব। এই কেমন পাগল যে সংসার বিচ্ছেদ করে দেয়, স্বামী স্ত্রী বিচ্ছেদ করে, সন্তান সন্ততি থেকে বিচ্ছেদ করে দেয়, তাহলে এই পাগলটা একটু দেখে যাব। ঠিক তারা কানের ভিতরে কেউ তুলা দিল, কেউ কানের ভিতরে কাপড় দিল, কেউ কানের ভিতরে 2 আঙ্গুল দিয়ে কানটা আটকে ধরলো। এবার পাগল দেখার জন্য চলে গেল। অনেকে এইভাবে পাগল দেখতে গেল, গিয়ে দেখে হারে পাগল দেখতে গিয়ে পাগল তো থাকবে উকশো বুকশো চুল, পাগলের থাকবে চোখে কাতর, নাকে ফোঁটা, পাগলের থাকবে নিচের বোতামটা উপরে, উপরের বোতামটা নিচে। কিন্তু আরে যেমন সুন্দর মানুষ, কোনোদিন ভাবা যায়নি মানুষ এত সুন্দর হতে পারে, যার দিকে একবার তাকাইলে আর চক্ষু শীতল হয়ে যায়, অন্য দিকে তাকানো যায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে তারা ফেলফাল করে চেয়ে থাকতে লাগলো। যেই যায় বিশ্ব নবীকে শুধুই দেখতে থাকে আর বলে পাগল যদি হবে তাহলে যেমন জামা গায়ে দেওয়ার দরকার, না বড় না ছোট, না মাথার ভিতরে তার কাপড় রয়েছে না খারাপ। আমরা চুলগুলো দেখতেছি কত সুন্দর, এই একটা চুল যদি সারা মক্কাবাসীকে দেওয়া হয়, একটা চুলের সৌন্দর্যর সমান সারা মক্কাবাসীর হবে না। এই মানুষটা কি বলে দেখি, কানের থেকে তুলো সরাই দিই। কেউ চিন্তা করলো কাপড় দিয়েছি, কাপড়টা সরাই দিই। কেউ চিন্তা করলো যে আঙ্গুল দিয়েছি, আঙ্গুলটা সরাই দেখি না কি বলে, পাগল হই হব, সংসার বিচ্ছেদ হবে। কিন্তু এত ভালো মানুষের কথা না শুনে যেতে পারি না, দেখি কি বলে। কানের থেকে যখন আঙ্গুল সরাই দিল লোকেরা, যে আসছে তুলো সরাই দে, কাপড় সরাই দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পায় এত সুন্দর তেলাওয়াত, যা কত কবি গায়ক কত কিছু শুনেছি, সারা পৃথিবীর সব কিছুই যদি এক জায়গায় এনে দিই, আর মুহাম্মাদের কাছ থেকে যে বাণী শুনতেছি এইটার সমান হবে না। এই মদিনা থেকে যারা এসেছিল তাদের ভিতরে এই তিনজন কিন্তু ধোঁকায় পড়ে গেল। বায়াতে আকবায় যারা বায়াত করেছিল রসুলের হাতে হাত দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় নির্যাতনের কারণে আপনি যদি না থাকতে পারেন, আমাদের মদিনায় যদি যান, আপনার আশ্রয় দিব, আপনার সহচারীদেরকে আশ্রয় দিব। শুধু আশ্রয় দিব না, বাড়ি লাগলে বাড়ি দেব, মাঠ লাগলে মাঠ দেব, ঘাট লাগলে ঘাট দেব, বাজার লাগলে বাজার দেব, স্ত্রী লাগলে আমরা স্ত্রী ব্যবস্থা করে দিব, যা লাগবে তাই দিব। আপনি অসুবিধায় পড়ে গেলে আমাদের মদিনায় যাবেন, আপনার সব সহযোগিতা আমরা করব। এমন সাহাবীদের ভিতরে 3 জন সাহাবী এই মুনাফিকদের ধোঁকায় পড়ে গেল। এই যুদ্ধে যাওয়ার সময় 80 জন মুনাফিক যারা ছিল যায়নি তাবুক যুদ্ধে, তাদের খপ্পরে পড়ে গেল। তার ভিতরে একজন হলো কাব ইবনে মালিক, আর একজন ছিল মুরারা ইবনে রাবিয়া, আর একজন ছিল হিলাল বিন উমাইয়া। এই 3 জন সাহাবী কিন্তু আর যেতে পারে নাই। এই 3 জন সাহাবী ধোঁকায় পড়ে গেল। মুনাফিকরা শুধু বলতে থাকে বাড়ি বাড়ি গিয়ে, এই যাস না, মুহাম্মদও মরবে,
তার সাথী সঙ্গীরাও মরবে, একটাও ফিরে আসতে পারবে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী, তার নাম হলো রোমাঞ্চ বাহিনী, ইতালিয়ান বাহিনী, ওদের সামনে কেউ কুলাবে না। আর সেখানে তাদের পিছনে রয়েছে বিভিন্ন দেশের বাহিনী, যারা মোহাম্মদকে চায় না, মোহাম্মদের দিনকে চায় না, এই ইসলাম মুছে দিতে চায়, তারা রয়েছে। এই জন্য এখানে যাওয়া যাবে না যুদ্ধে কোনোভাবে। এই তিনজন সাহাবী তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে গিয়েছে, সাহাবীরা সকালে গিয়েছে, আমরা দুপুর বেলায় যাব। দুপুর যখন হয়ে যায়, তারা চিন্তা করলো আমরা দুপুরে না বিকেল বেলায় যাব। এবার বিকেল যখন হয়, তখন তারা দুকায় পড়ে চিন্তা করে ঘোড়া একটু জোরে চালাবানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে ধরে ফেলবানে, সমস্যা নাই। তারা চিন্তা করলো আগামী দিন সকালে যাব। এই করতে করতে এই তিনজন জলিল কদর সাহাবী তারা কিন্তু তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। এই তিনজন সাহাবী এবং মুনাফিক 80 জন মদিনায় কিন্তু থেকে গিয়েছে, আর সবাই কিন্তু গিয়েছে। এবার যখন সময় হয়ে গেল, যুদ্ধের সময় হয়ে গেল, সেই সময় রাগ দিয়ে এই মুনাফিকরা বলতে থাকে, যা করেছে আল্লাহ ভালো করেছে, কারণ আমরা যদি যাইতাম আমরাও শেষ হয়ে যেতাম, আল্লাহ আমাদেরকে ভালো করেছে। আমাদের কত জ্ঞান আছে, কত বুদ্ধি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা যাইনি, তারা তো সব শেষ হবে। আমরা দেখলে আমরা কত ভালো আছি, আমরা কত সুস্থ আছি, আমরা স্ত্রী সন্তান নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি, আর এই সবগুলো মরবে, আমরা মদিনায় বেঁচে থাকবো, আল্লাহ আমাদের পক্ষে আছে, স্বয়ং নবী রয়েছে। কিন্তু তারপর মুনাফিকরা কি আল্লাহর পর ভরসা করছে। কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে শোনা যায় মদিনার অলি গলি, মদিনার ধুলাবালি কম্পন হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়ে সাহাবী এবং বিশ্বনবী সবাই ফিরে আসছে। তখন মুনাফিকরা চিন্তা করলো, অবশ্যই রোমাঞ্চ বাহিনীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাহিনী জয় হয়েছে, রোমানরা পরাজয় হয়েছে, এখন তো বিপদ। তারপরও মুনাফিকদের কিন্তু বুদ্ধি মেলা, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনোভাবে আমরা ম্যানেজ করে নেব। কেউ গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলো, বলল আমরা তরবারিতে দারুণ ভাবে ধার দিচ্ছিলাম, আর মনে করলাম আমরা কিছুদিন পর গিয়ে যুদ্ধে সামিল হব। কেউ বলে আমার অস্ত্র একটু ভুতা ছিল, সমস্যা ছিল, এর জন্য যেতে পারিনি। কেউ বলে আমার বাড়িতে একটু সমস্যা ছিল, এর জন্য যেতে পারিনি। কিন্তু তিনজন সাহাবী মিথ্যার আশ্রয় নিতে পারিনি, তারা হলো প্রকৃত সাহাবী, আল্লাহকে ভয় পায়। এই তিনজন সাহাবী আল্লাহ নবীর কাছে যখন উপস্থিত হলো, তার আগ দিয়ে কাব বিন মালিক ছিল অত্যন্ত বাকপটু, সুন্দর কথা বলে মানুষকে ম্যানেজ করতে পারতেন। নবীর সামনে যাওয়ার আগে তিনি চিন্তা করলেন, আমি বিভিন্ন প্রকার কথা বলে বিশ্বনবীকে ম্যানেজ করে নেব, আমার প্রতি বিশ্বনবী খুশি থাকবে। কিন্তু যখন কাব বিন মালিক বলেন, আমি যখন বিশ্বনবীর সামনে গেলাম, তখন কিন্তু আমার মন পরিবর্তন হয়ে গেল। নবীকে দেখে আল্লাহকে মনে পড়ে গেল, আমি মিথ্যার আশ্রয় নিতে পারি নাই।